আপনি বলছেন যে এই বিপুল পরিমাণ এরিয়া যেখানে একদম ফেন্সিং নয়, অর্থাৎ কোনো রকমের কাঁটাতার নয়, এটা তো সম্ভব নয় বিএসএফ জওয়ানরা হাতে হাত রেখে দাঁড়িয়ে থাকবেন, হাতে হাত ধরে। এবং সেক্ষেত্রে রাজ্যের তরফ থেকে অসহযোগিতা রয়েছে, এর আগেও এই নিয়ে প্রসঙ্গ উঠেছে। তো এইটা কি কোথাও এই একই কারণে, যে কারণে আজকে সবচেয়ে বড় অভিযোগ উঠছে শেখ শাহজাহানের বিরুদ্ধে, অর্থাৎ কোথাও অবাধে অনুপ্রবেশ হোক বা রোহিঙ্গা অনুপ্রবেশ হোক, সেই জন্যই উদ্দেশ্য প্রণোদিতভাবে এখানে নন কোঅপারেশন চলছে? দেখুন, পরিষ্কার, এটা তো সবার সামনে এই চিত্রটা পরিষ্কার যে আজকে এতটা আনফেন্সড এরিয়া আমাদের ভারত বাংলাদেশ ইন্দো বাংলাদেশ বর্ডারের পশ্চিমবঙ্গ সীমান্তে রয়েছে। প্রথম কথা হচ্ছে কোন ইন্টেনশনে জমি দেওয়া হচ্ছে না এবং কাদের অবাধ প্রবেশের জন্য সেই যে ফেন্সিং এরিয়াটা, যেটা আমরা ফেন্স করতে চাইছি সেটাকে এখনো খুলে রাখা হয়েছে। যখনই সেই আনফেন্সড এরিয়া দিয়ে সেখানে যখন অবাধ প্রবেশের চেষ্টা, অনুপ্রবেশের চেষ্টা, ইনফিল্ট্রেশনের চেষ্টা হচ্ছে, তখন বিএসএফ বাধ্য হচ্ছে সেখানে তাদের যে করণীয় সেটা করবার জন্য, কখনো গুলি চালাতে বাধ্য হয়ে। তো সেই ক্ষেত্রে আপনারা দেখেছেন যে সেখানেও বিএসএফ এর বিরুদ্ধে পশ্চিমবঙ্গের বিধানসভায় কুকথা বলে বেশ কিছু বিধায়ক মন্ত্রী তারা কিন্তু সেখানে আলোচনায় সরব হয়েছিলেন। আজকে তাহলে দেশের সুরক্ষা ব্যবস্থা সম্বন্ধে যারা আলোচনা করতে পিছপা হন না, আজকে যে জওয়ানরা আমাদের বর্ডারকে সুরক্ষিত রেখেছে, আমরা যাদের জন্য নিশ্চিন্তে রাতে ঘুমোতে যেতে পারি, তাদেরকে আজকে কাঠগড়ায় তোলা হচ্ছে। অর্থাৎ একটা বিষয় স্পষ্ট, আপনি বলছেন যে ইন্টেনশন কিছু একটা রয়েছে, ইন্টেনশন ছাড়া কখনোই এটা সম্ভব নয়। সেক্ষেত্রে মানে প্ল্যান বি কি? স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে কিছু তো প্ল্যান বি থাকবে। মানে অবাধে অনুপ্রবেশ হচ্ছে, শেখ শাহজাহান রীতিমতো রোহিঙ্গা ক্যাম্প বসিয়ে রেখেছেন, যেটা খবর পাচ্ছি আমরা। বিএসএফ প্রপারলি কাজ করতে পারছে না, যেটা আপনারা বলছেন। সরকার জমি দিচ্ছে না, অতএব সেভাবে ক্যাম্প রেডি করা যাচ্ছে না। তাহলে সলিউশন কোথায়? দেখুন, প্রথম কথা বলবো, আপনারা জানেন যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয়েছে এবং খুব তাড়াতাড়ি সিএ লাগু হতে চলেছে। এটা আপনাকে আজকে অন ক্যামেরা বলে যাচ্ছি। বিভিন্নভাবে যারা ধর্মীয়ভাবে প্রতারিত হয়ে সেই দেশের সংখ্যালঘু হয়ে যারা এসে ভারতবর্ষে আশ্রয় নিয়েছে, তাদেরকে নাগরিকত্ব, যারা এখন পর্যন্ত পায়নি তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে। পাশাপাশি যারা অবৈধভাবে এখানে বসবাস করছে তাদেরকেও। কিন্তু তার জন্য তো তাহলে এনআরসি করতে হবে। মানে কোনটা আগে, সিএ না এনআরসি? তাহলে দেখুন, আমার উত্তরটা হচ্ছে যে আমরা যে অ্যাক্ট হয়েছে, আমরা সিএ যে অ্যাক্ট হয়েছে সেটাকে আমরা ইমপ্লিমেন্ট করব। সেটা কি 2024-এর ইলেকশনের আগে? ইমিডিয়েট সেটা আমরা করব, নিশ্চিতভাবে আমরা 24-এই করব। কিন্তু একটা জিনিস, মানে একটা সাধারণ মানুষের প্রশ্ন আমি বলছি, একদম মানুষের পার্সপেক্টিভ থেকে। সিএ হলো, যারা নাগরিকত্ব পাননি তারা নাগরিকত্ব পেলেন, এদেশে আশ্রয় পেলেন। এনআরসিও হলো, যারা অবৈধ অনুপ্রবেশকারী, তারা কাগজ দেখাতে পারলেন না, তারা দেশ থেকে বেরিয়ে গেলেন। কিন্তু আবারও সে একই জায়গায় ফিরে আসছে, আমি গোল। যদি বর্ডারগুলোকে সিকিউর না করা হয়, তাহলে যারা এনআরসির জন্য বেরিয়ে গেলেন তারা যে আবার পরের মাসে টুকুস করে ঢুকে পড়বেন না, তার কি গ্যারান্টি রয়েছে? এই সরকারের পরিবর্তন হলে, ভারতীয় জনতা পার্টির সরকার যদি পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠিত হয়, নির্দিষ্টভাবে বাংলার সমস্ত সীমানা যেখানে যেখানে আনফেন্সড রয়েছে প্রত্যেকটা জায়গায় ফেন্সিং হবে এবং পাশাপাশি ইনফিল্ট্রেশন 100% সেখানে বন্ধ হবে। এটা আপনাকে আজকে অন ক্যামেরা বলে দিলাম। বেশ, আমার